একটি পরিপূর্ণ ছাগলের খামার দিতে হলে ছাগলের ঘর কিভাবে তৈরি করব, কত খরচ হতে পারে এবং কোন জাতের ছাগল নির্বাচন করব বা ছাগলের খামার থেকে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা আয় করার জন্য কতটি ছাগল পালন করতে হবে। তো বন্ধুরা, যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং ছাগলের খামার দিতে চাচ্ছেন, তারা স্কিপ না করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ছাগল পালনের পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যুক্ত হয়ে গেলাম আজকেও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। হাসিবুল ইসলাম নামের একজন প্রবাসী ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। উনি বলছেন যে আপু, ছাগলের খামার তৈরি করার জন্য কিভাবে ঘর তৈরি করব এবং কোন জাতের ছাগল নির্বাচন করলে প্রতি মাসে অন্তত 20 থেকে 30,000 টাকা ইনকাম করা সম্ভব। তো ওনার প্রেক্ষিতে মূলত আজকের এই ভিডিওটি আমি তৈরি করলাম। শুধু ওনার ক্ষেত্রেই নয়, আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার, যারা যারা নতুন করে ছাগলের খামারে আসতে চাচ্ছেন, সবারই কাজে লাগবে এবং উপকার হবে। আমার চ্যানেলে যে বেশি বেশি কমেন্টগুলো পাই, সেগুলো মূলত দেখি যে অধিকাংশ কমেন্টই প্রবাসী ভাইয়াদের করানো। তারা দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে চিন্তাভাবনা করেন যে খামার করব বা বিজনেস করব। হ্যাঁ, এই সিদ্ধান্তগুলো তারাই একমাত্র বেশি নেন। তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমি আমার মন থেকে একটা কথা বলবো, অর্থাৎ আমার প্র্যাকটিক্যালে যে একটা হিসাব আছে, আমার ধারণা এবং অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরুতেই আমি বলবো যে সবার দিয়ে কিন্তু সব কাজ সম্ভব না। অ্যাকচুয়ালি যেই কাজে বেশি এক্সপার্ট বা দক্ষ, তাকে কিন্তু সেই ধরনের কাজেই দেওয়া উচিত। আমার মনে হয় সে সেই কাজেই বেশি ভালোভাবে করতে পারবে, যার যে কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা আছে। এখন কথা হচ্ছে যে প্রবাসী ভাইয়ারা খামার দিতে চান দেশে ফিরে, তাদের জন্য আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তারা কিন্তু দীর্ঘদিন প্রবাসে কাজ করেন, অর্থাৎ প্রবাসে কিন্তু আপনারা অন্য ক্যাটাগরি, অন্য লাইনের কাজ করে থাকেন। এবারে আমার এই কথাটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিন্তু প্রবাসে যে কাজটা করছিলেন এবং দেশে ফিরে যে খামারের সাথে জড়িত হতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনারা ভালোভাবে বা সঠিক নিয়মে নাও করতে পারেন। কেননা এই যে খামারের কাজগুলো বা খামার তৈরি করা বা এই যে অ্যানিমেল সেক্টরের যে কাজগুলো, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালের হয় এবং আপনারা যত করবেন, যত প্র্যাকটিক্যালে করবেন, তত ভালো প্র্যাকটিস হবে, তত ভালো আপনারা বুঝবেন, জানবেন, শিখবেন, ধারণা এবং অভিজ্ঞতা তৈরি হবে। এবারে হঠাৎ করে দেশে ফিরে অনেকগুলো টাকা ইনভেস্ট করে ঘর তৈরি করে, শেড তৈরি করে এবং ছাগল, গরু বা কোয়েল পাখি বা হাঁস মুরগি যেটাই বলেন না কেন, হ্যাঁ, এগুলা সব কাজেই প্র্যাকটিক্যালের কাজ। হঠাৎ করে আপনারা যদি অনেক অনেক টাকা ইনভেস্ট করে হুটহাট করে খামার তৈরি করে খামার দিয়ে দিলেন, তারপর দেখা যাচ্ছে যে নেক্সটে যে বিষয়গুলো, সঠিক পরিকল্পনা এবং সঠিকভাবে পরিচালনা বা সঠিকভাবে লালন পালনের পদ্ধতি, সঠিক ম্যানেজমেন্ট, বাজার ইত্যাদি আর কি, A to Z খামারের যে বেসিক যে নিয়মগুলো থাকে, এগুলো সঠিক নিয়মে পালন করতে না পারায় তখনই কিন্তু প্রবাসী ভাইয়ারা ওই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, তখনই কিন্তু তাদের লস হয়। যারা সঠিক নিয়মে অর্থাৎ সঠিক ম্যানেজমেন্ট বুঝেন না বা কাজের দক্ষতা বা অভিজ্ঞতা না থাকে, আপনারা না বুঝে না জেনে যে হুট করে এই সিদ্ধান্তটা নেন, তখনই কিন্তু একটা মানুষ এই ক্ষতিগ্রস্ত হয় বা লস হওয়ার আশঙ্কা থাকে। আর এই যে খামারের সেক্টরের কাজগুলো, খামার দেওয়া, বিশেষ করে ছাগল বা গরুর খামার দেওয়া, এই কাজগুলো যেমন প্র্যাকটিক্যালের, তেমনই কিন্তু এই কাজগুলোতে অনেক ধৈর্য এবং পরিশ্রম, অনেক সময় দিতে হয়। তারপরেই কিন্তু এই কাজ, অর্থাৎ এই খামার সেক্টর থেকে আপনারা ইনকাম করতে পারবেন। যেমন একটা সোজা কথায় আপনাদেরকে বলি, একটা ছাগলের খামার থেকে আপনি যদি ইনকাম করতে চান, না হলেও আপনাকে প্রায় 2 থেকে 3 বছর বা 2.5 বছর আপনাদেরকে সময় নিতে হবে। এখন এই যে মাঝখানের যে স্পেসটা আছে, 2 বছর বা 3 বছর, এই সময়টা আপনি যদি ভাবেন যে আমি ছাগলের খামার থেকে মানে খরচ বের করব, লাভ বের করব, ইনকাম করব, ওই টাকা দিয়ে আমার পরিবার বা সংসার চালাবো, তাহলে কিন্তু আপনাদের ওই ধারণাটা ভুল। আপনারা কিন্তু কখনোই তাহলে ওই ধারণা নিয়ে ছাগলের খামারে অন্তত সফল হতে পারবেন না। তো
প্রবাসী ভাইয়াদের জন্য আমি একটা কথাই বলবো, যেন আপনারা যদি খামার দিতেই চান, হ্যাঁ, সত্যি এই খামারে হচ্ছে যারা একবার সফল হয়েছে তারা কিন্তু সত্যি অনেক ভালো পজিশনে গেছে এবং খামার থেকে কিন্তু অনেক ভালো পজিশনে যাওয়া সম্ভব বলে এটা আমি মনে করি। এবারে আপনাদের যদি খামার দেওয়ার হয় তাহলে একটা লং জার্নি নেবেন খামারের জন্য, একটা দীর্ঘ সময় নিয়ে তারপর এই কাজটা স্টার্ট করবেন। ধরেন হচ্ছে আপনাদের বাড়িতে যদি সেরকম পরিবেশ থাকে খামার তৈরি করার, বা আপনার নিজস্ব তেমন অভিজ্ঞতা মানে অভিজ্ঞ লোক আছে ফ্যামিলির কারো বা ফ্যামিলির সদস্য মেম্বাররা, তারা যদি আপনাদের সাথে এই বিষয়টা সহমত হয় এবং তাদের যদি ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে আপনারা ধীরে ধীরে এই কাজটা শুরু করতে পারেন। যেমন আপনি হচ্ছে দেশে ফেরার 2 থেকে 3 বছর আগে বা 1 বছর আগে যদি এই উদ্যোগটা নেন এবং আপনার ফ্যামিলি যদি সাপোর্ট করে তাহলে দেখবেন আপনি খামার থেকে সফল হতে পারবেন এবং খামার থেকে অনেক দূরেও যাওয়া সম্ভব যদি আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে সাপোর্ট করেন। এখন দেখা যাচ্ছে আপনি প্রবাস থেকে ফিরে যদি ছাগলের খামার দিতে চান তাহলে কিন্তু সেখানে আপনার ক্ষেত্রে এই যে সময়টা, এই সময়টা অনেক বড় হয়ে যাচ্ছে। মানে 2 বছর আপনাকে আগে খামারে সময় দিতে হবে, তারপরে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ছাগলের খামারের যে একটা লাভ সেটা কিন্তু 1 বছর, 6 মাস, 1.5 বছর বা 2 বছর বা 3 বছর এই সময় নিয়ে লাভবান হয় বা ইনকাম করা সম্ভব। একটা ছাগল যদি আপনি ক্রয় করেন সেই ছাগলটা খামারে তোলার সাথে সাথে হিটে আসবে না, বা খামারে তোলার সাথে সাথে আপনি বাচ্চা পাবেন না, বা বাচ্চা যদিও পান তো বাচ্চাটা হওয়ার সাথে সাথে আপনি বিক্রি করে সেখান থেকে লাভবান হতে পারবেন না। খামারের ইনকামটা মূলত এরকম যে আপনি যে বাচ্চাটা উৎপাদন করবেন ওই বাচ্চাটাকে আগে একটা সময় নিয়ে, অর্থাৎ 3 থেকে 5 মাস বা 6-7 মাস আগে সময় নিয়ে লালন পালন করে সেই ছাগলটা যখন বিক্রি করবেন তখন আপনি সেখান থেকে আয় করতে পারবেন। এবারে দেখা যাচ্ছে যে আপনি আপনার খামারের জন্য যে ছাগলটি ক্রয় করলেন সেই ছাগলটিকে মিনিমাম 1 থেকে 2 মাস লালন পালন করবেন। তারপর সেই ছাগলটা যখন প্রেগনেন্ট হবে অর্থাৎ হিটে আসবে বা গাভীন হবে তখন সেই বাচ্চাটা হচ্ছে হতে 6 মাস লাগবে এবং হচ্ছে যে বাচ্চাটা আপনি পেলেন সেই বাচ্চাটাকে যত্ন পরিচর্যা করে প্লাস একটা সময় নিয়ে, যেমন 4 থেকে 5 মাস বা 6 মাস আগে লালন পালন করে হচ্ছে পিরিয়ড করে তারপরে কিন্তু আপনাদেরকে সেই ছাগলটা বিক্রি করে সেখান থেকে আয় বের করতে হবে। তো এই হিসেবে দেখা যাচ্ছে যে একটা ছাগলের খামার থেকে এমনিতেই কিন্তু স্বাভাবিকভাবেই 1 বছরের নিচে আয় করা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এবারে তারপরে যে গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ছাগলের খামার করতে হলে অবশ্যই আপনাদেরকে ঘাসের জমি রাখতে হবে এবং আপনারা যদি ঘাস চাষ করার মতো জমি বা জায়গা থাকে তাহলে ছাগলের খামারে আসবেন। এবং আপনারা যদি হচ্ছে খুব দ্রুত ছাগলের খামার বড় করে বা তাড়াতাড়ি ইনকাম করতে চান তাহলে অবশ্যই বেশি পরিমাণে ছাগল খামারে অ্যাড করতে হবে, যেমন 30 প্লাস বা 50 প্লাস বা 50টা এই ধরনের হচ্ছে ছাগলের পরিমাণ নিয়ে খামার শুরু করলে 2 থেকে 2.5 বছরের মধ্যে আপনারা প্রতি মাসে মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এবং ছাগলের খামার করতে হলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করবেন, যেহেতু শুরুটা করবেন খামার বড় করার জন্য অর্থাৎ ব্রিডিং ফার্ম তৈরি করার জন্য। ছাগলের ঘর তৈরির জন্য যে জায়গাটা নির্বাচন করবেন সেটা হতে হবে অবশ্যই উঁচু এবং শুকনা বা বালু এরকম আর কি একটা জায়গা সিলেক্ট করতে হবে। এবং অবশ্যই ছাগল যে ঘরে রাখবেন সেই ঘরটা মাচাযুক্ত হতে হবে এবং অবশ্যই মাটি থেকে ছাগলের ঘরের স্পেসটা হবে, অর্থাৎ মাটি থেকে ছাগলের ঘরের উচ্চতা হবে প্রায় 5 থেকে 6 ফুট লম্বা, অর্থাৎ ছাগল থাকবে মাচার উপরে এবং মাটি থেকে 5 থেকে 6 ফুট উঁচুতে রাখলে ছাগলটার কোনো সমস্যা হবে না এবং ছাগলটা সব সময় ভালো ও সুস্থ থাকবে। আপনাদের যদি জায়গা ভালো থাকে এবং চাষ করার মতো জমি থাকে তাহলে আপনারা, অর্থাৎ আপনাদের যদি ইনভেস্ট করার মতো টাকার পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা ছাগলের যে ঘরটা তৈরি করবেন সেটা একেবারেই মানসম্মত একটা সুন্দর পরিবেশের ছাগলের ঘর তৈরি করবেন যেন ছাগলটা অল টাইম সুস্থ থাকে। অর্থাৎ আপনারা যদি লং টাইমের জন্য খামার তৈরির জন্য একটা ঘর দেন তাহলে অবশ্যই ছাগলের ঘর আদর্শ ও মানসম্মত পরিবেশে করবেন। যেমন অনেকেই হচ্ছে কাঠ বাঁশ এগুলো দিয়ে ছাগলের ঘর তৈরি করে থাকেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা লোহার অ্যাঙ্গেল এবং হচ্ছে আরএফএলের যে শেডগুলো পাওয়া যায় বর্তমানে ছাগলের ঘর তৈরির জন্য সেই শেডগুলো দিয়ে আপনারা ছাগলের ঘর তৈরি করবেন, তাহলে অনেক
দিন অর্থাৎ দীর্ঘদিন লাস্টিং করবে এবং ছাগলও আপনার সুস্থ থাকবে। আর সেই ধরনের ঘর তৈরি করলে প্রতিনিয়ত যদি আপনারা মোটর দিয়ে পানি দিয়ে ধুয়ে দেন তারপরেও কোনো সমস্যা হবে না। এবং আপনারা যদি কাঠ বা বাঁশ দিয়ে ঘর তৈরি করেন তাহলে কিন্তু সেই ঘরগুলো বেশি দিন টিকবে না, অর্থাৎ পানি দিয়ে ধোয়ার সময় পানি পড়তে পড়তে সেগুলো এক পর্যায়ে দেখা যাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।